হাত কেটে গেছিল, হ্যাঁ পড়ে গেছে আঙ্গুল পড়ে গেছে, সমানে ইয়ে গেছে, কানাকাটি করতেছে। পরে আপনার বাড়ি থেকে দৌড়া পানি নিয়ে আসছে, পানি নিয়ে এসে পানি ঢেলছেন। পরে টাকার লোক আসছিল গাড়ি করে নিয়ে ডাক্তারখানা নিয়ে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে যায়, এমনই অবস্থা তৈরি হয়ে আছে এই শাহজাদপুর থেকে এনাদপুরগামী রাস্তার এই নারুয়া ক্লাবের এই অংশটা, যেখানে প্রতিক্ষণ ঘটছে দুর্ঘটনা। প্রতিক্ষণ এই জায়গা দিয়ে কিন্তু শত শত না সহস্রাধিক কিন্তু গাড়ি কিন্তু এখান দিয়ে ঘন্টায় কিন্তু যাতায়াত করে, এবং প্রতিদিন কিন্তু কয়েক লক্ষ লোকের কিন্তু যাতায়াত হয় এই শাহজাদপুর থেকে এনাদপুরগামী রাস্তা। আপনারা জানেন যে ঢাকাগামী যে সমস্ত লাইট গাড়িগুলো আছে, যে পাবনা, ঈশ্বরদী, বগুড়া, কাশীনাথপুর এই এলাকার যে গাড়িগুলো, তারা সিরাজগঞ্জ রোডকে বাইপাস করার জন্য কিন্তু তারা এই রাস্তা দিয়ে ইনাদপুর দিয়ে তারা সরাসরি কড্ডা গিয়ে উঠে যমুনা সেতুতে ওঠে এবং ঢাকা যায়, এই রাস্তাটা ব্যবহার করেন। এই রাস্তাটা কিন্তু আঞ্চলিক রাস্তায় রূপান্তর করা অতীব জরুরি। এই রাস্তা এমনই রাস্তা যে রাস্তার নেই কোনো সাইড শোল্ডার। এই রাস্তা সড়ক ও জনপথের এমন একটি প্রকল্প, যে প্রকল্পের মধ্যে বেশ কয়েকটি স্টিল ব্রিজ আছে। সেই 1990 সালের যে ব্রিজগুলো, সেই ব্রিজগুলো কিন্তু এখনও আছে, যে ব্রিজগুলোর উপর দিয়ে কিন্তু জীবনের রিস্ক নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু সেই গাড়িগুলো চলাফেরা করে, এবং আমরা যারা মানুষ আছি আমরা কিন্তু চলাফেরা করে থাকি। সড়ক ও জনপথ বাংলাদেশের বৃহৎ একটি প্রতিষ্ঠান, অথচ সড়ক ও জনপথের মতো এরকম একটি বৃহৎ প্রতিষ্ঠানের যে রাস্তার আমি যে দেখাচ্ছি আপনাদেরকে, সে রাস্তার কোনো ধরনের কোনো শোল্ডার নাই, সাইড শোল্ডার নাই। প্রত্যেকটি রাস্তার 2 থেকে 3 ফিট কিন্তু সাইড শোল্ডার থাকে, এবং এই রাস্তার কিন্তু সেই সাইড শোল্ডার নাই। আপনারা জানেন শাহজাদপুর থানাঘাট থেকে শ্রীবলতলা পর্যন্ত কিন্তু এই রাস্তা 100 ফিটের উপরে কিন্তু অ্যাকোয়ার করা আছে। আর এই সমস্ত সরকারি জায়গাগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু সব দখল হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন স্থাপনাগুলো রোডের উপরে কিন্তু করছেন, এবং সেই স্থাপনা করার কারণে কিন্তু আমাদের দুর্ঘটনা কিন্তু আরও বেড়ে যাচ্ছে। আর এই সড়ক ও জনপথের এই ভঙ্গুর একটি প্রকল্প হচ্ছে এই শাহজাদপুর থেকে এনাদপুরগামী রাস্তা। শাহজাদপুর থেকে এনাদপুরগামী রাস্তার যে ভঙ্গুর প্রকল্প, সেই প্রকল্পের চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন যে সড়ক ও জনপথ কেমন কাজ করেন, কিভাবে করেন। এই রাস্তাটি যেমন 18 ফিট প্রশস্ত করা অতীব জরুরি, কারণ হচ্ছে যে শাহজাদপুর থেকে এনাদপুরগামী এই রাস্তাটা এমন একটি রাস্তা, যে রাস্তাটা কিন্তু আমরা আঞ্চলিক সড়ক হিসাবে যদিও ব্যবহার হয়, টোটালি কিন্তু আঞ্চলিক সড়ক হিসাবে ব্যবহার হচ্ছে, কিন্তু এটি কিন্তু একটি ফিডার রাস্তা হিসাবে সড়ক ও জনপথের তালিকাভুক্ত একটি রাস্তা। এই রাস্তাটাকে আঞ্চলিক সড়কে রূপান্তরিত করা হোক, এই রাস্তাটার 2 পাশের সাইড শোল্ডার বাড়ানো হোক, এই রাস্তার 18 ফিট প্রশস্তকরণের অতীব জরুরি। এই কাজগুলো যদি করা হয়, আর যে সমস্ত স্টিল ব্রিজগুলো আছে, হামলাকলা স্টিল ব্রিজ এবং রূপনার স্টিল ব্রিজ, এই ব্রিজগুলো কিন্তু পরিবর্তন করে সড়ক ও জনপথ যদি একটি পেজ তৈরি করে দেয়, এই রাস্তাটা যদি 18 ফিটের রাস্তা যদি রূপান্তরিত করা হয়, তাহলে আমরা শাহজাদপুর, ইনাদপুর, বেলকুচি, চৌহালি এই অঞ্চলের মানুষ কিন্তু শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু সহজে চলাচল করতে পারি। আর আপনারা জানেন যে শিল্প এলাকা, এই আমাদের শাহজাদপুর, এনাদপুর এই এলাকাগুলো হচ্ছে শিল্প এলাকা। আর এই শিল্প এলাকার সবসময়ের জন্য বিভিন্ন ধরনের মালামাল কিন্তু ক্যারিং করতে হয়। আর এই মালামাল ক্যারিংয়ের জন্য যে সমস্ত যানবাহন চলাচল করে, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিক্ষণ চলাচল করে আসছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত শাহজাদপুর থেকে এনাদপুরগামী রাস্তাটা 18 ফিট প্রশস্তকরণের প্রকল্পটি বাস্তবায়ন করা হোক। অতি দ্রুত এই রাস্তার যে সাইড শোল্ডার আছে, সাইড শোল্ডারটা সঠিকভাবে রিপেয়ার করা হোক, তাহলে আর যে সমস্ত জায়গাগুলো এই ধরনের ক্ষতিগ্রস্ত আমি যে দেখাচ্ছি আপনাদেরকে এই অবস্থায় আছে, সেই রাস্তাগুলো যে আইডেন্টিফাই করে সেই জায়গাগুলো মেরামত করে আমরা যারা শাহজাদপুরের মানুষ আছি আমাদেরকে চলাচলের ব্যবস্থা সুগম করে দেওয়া হোক। ধন্যবাদ জানাচ্ছি শাহজাদপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহজাদপুরের কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে।
এইখানে কেমন দুর্ঘটনাগুলো ঘটে তুমি বলো তো একটু আমাকে। এখানে দুর্ঘটনা মাঝে মধ্যে ঘটে। মাঝে মাঝে ঘটে। হ্যাঁ, মাঝে মধ্যে তোমার একটা গাড়ি যখন যায় এই জায়গা তো জায়গা কম, আর একটা গাড়ি এসে আরেকটা তোমাকে গাড়ি- হাত দিয়ে সিঙ্গেল দাও, সিঙ্গেল দেওয়া হয়। হ্যাঁ, সিঙ্গেল দিয়ে দাঁড়াও। দাঁড়াও। আর যদি কেউ সিঙ্গেল না দেয় তাহলে কি হয়? অ্যাক্সিডেন্ট হয়। সাথে সাথে অ্যাক্সিডেন্ট হয়। সবাই তো আর সিঙ্গেল দিতে পারে না, না। না। রাত্রে তো আর সিঙ্গেল দিতে পারে না, 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 রাত্রে না। তো দেখাও যায় না। রাত্রে দুর্ঘটনাগুলো তো আর ভয়াবহ হয়। হ্যাঁ, রাতের বেলা বেশি দুর্ঘটনা ঘটে। বেশি দুর্ঘটনাগুলো ঘটে। কি নাম তোমার? আমার নাম স্বপন মোহাম্মদ। আচ্ছা ঠিক আছে। ভাই ধরেন যে এক হিসেবে মনে করে এক সিঙ্গেলে তো গাড়ি যাওয়া যাবে না, গেলে পরে না। তোমরা কি সিঙ্গেল দাও বা ই করো? তোমরা তো সিঙ্গেলও দিতে পারো না, যে করে আসো তোমরা। না সিঙ্গেল দেই তো মাঝে তার মাঝে, মধ্যে ওই ওর মধ্যে লেগে ওর যায়। ভেতরে লেগে যায়। লেগে যায়, প্রায় দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, হ্যাঁ। এটা 2-3টা তো আছেই, পাশাপাশি আমরা নিজেরাও খুব জায়গাটা সমস্যা, খুবই রিস্ক, খুবই রিস্কি। জি জি প্রায় দুর্ঘটনা জি ঘটে। জি জি আমরা খুব সমস্যা ফিল করি এই জায়গাটাতে। সমস্যা ফেলে, জি জি তাই না? এটা দ্রুত সংস্কার হওয়া খুবই দরকার। খুবই দরকার না? জি 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 মোহাম্মদ শফিকুল ইসলাম, ম্যানেজার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, সোহাগপুর শাখা, সিরাজগঞ্জ। ঠিক আছে। জি। আর রোজা রমজানের দিন আমি 2 মিনিট আমি কিন্তু 1 মিনিট দাঁড়াইছি। 1 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গার চিত্র কিন্তু এরকম তৈরি হয়ে গেছে। আপনারা দেখেন যে এই অবস্থায় কিন্তু এই জায়গা, এই দেখেন গাড়ি কিন্তু পড়ে। আচ্ছা ভাই, আমি তো যতদূর জানি যে এই দোকানটা যে যে খাদ্যের যে দোকানটা, এই দোকানটাই আপনার। হ্যাঁ, এই দোকানে তো আপনি প্রতিক্ষণই বসে থাকেন। সবসময় বসে থাকি। আপনার চোখের সামনে যতগুলো দুর্ঘটনা আপনি দেখেছেন, যে দিনে যেগুলো যতক্ষণ দোকান খোলা থাকে ততক্ষণ তো আপনি দেখেন। আপনি প্রতিদিন কতগুলো দুর্ঘটনা ঘটে? প্রতিদিন 4টা 5টা 7টা এরকম প্রতিদিনই ঘটতেছে। সেইগুলো ভয়াবহ দুর্ঘটনা। ভয়াবহ। এই যে কিছুক্ষণ আগে একজন দেখলেন আঙ্গুল নাই, আঙ্গুল পড়ে গেছে। আঙুল পড়ে গেছে। পড়ে গেছে। এই সেটা তো আপনি যা তাকে জি, 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 রক্ষা করেছেন। গতকালকে ওই এই জায়গায় দুর্ঘটনা একটা- ঘটে আর আপনি দৌড়া পানি নিয়ে আসেন। পানি নিয়ে আসি। আইনে পানি ডাললেন পানি মাথায়। ঢালি, জি। এরকম প্রতিদিনই করতে হয়? প্রতিদিনই করতে হয়। প্রতিদিনই করতে হয়। প্রতিদিনই মানে এখানে দুর্ঘটনা ঘটে আর আপনি পানি নিয়ে পানি নিয়ে এসে পানি পানি ঢালতে হয়। রেগুলারই রেগুলারই করতে হয়। দিনই তো বললাম তো 5 থেকে 6টা 7টা এরকম করে প্রতিদিনই ঘটতেই আছে। তাও অনেক দিন যাবত, প্রায় 5-6 মাস হলো এরকম ঘটতেই আছে। এর আগে তো আমি এর আগে একবার বলার পরে একবার হালকা রিপেয়ারিং মানে করে আমি বললে আসে, আসে, তাছাড়া আর আসে না। আমি বললে আসে না, বললে আসে না, তাছাড়া আসে না। তাছাড়া আসে না। না, আর কেউ আসেও নাই। আর আপনি আমাকে তো অনেক কথা অনেক কথা আপনাকেও রিকোয়েস্ট করেছি যে এর একটা বিধি ব্যবস্থা করেন।